আজকে আরসিবি জিতে গেছে অনেক বছর পরে, 18 বছর পর তো আরসিবি জিতলো, সেই জন্য আরসিবির সাপোর্টার হয়েছে মিস্টার কৃষ্ণেন্দু দে। কি বলবো, জিততে না জিততেই ঠিক হয়ে গেছে কালকে কি খাবো। ফেভারিট আরসিবি আর ফেভারিট হচ্ছে রাইস, ফ্রাইড রাইস। এখনই ঠিক হয়ে গেল যে কালকে রাইস খাওয়া হবে। খাবো মামা, কালকে রাইস খাবো। কেন খাবো গো বলো? ইয়ে কি হ্যাঁ, আরসিবি জিতে গেছে বলে সেলিব্রেশন। হ্যাঁ আজকে হলে আজকেই করে নিতাম, আরেকটু তাড়াতাড়ি যদি এটা হতো রাতেই সেলিব্রেশন হয়ে যেত। বিরাট ওখানে কান্নাকারি করছে আর এখানে ঠিক করছে যে আরসিবির সাপোর্টার বসে বসে ঠিক করছে যে আমরা কালকে রাইস খাবো, ফ্রাইড রাইস খাবো, চিকেন খাবো, এইসব ঠিক হচ্ছে। 18 বছর পর জিতেছে বলে কথা। বাবা, 18 বছর ধরে সাপোর্টার দেখছি, আমিও দেখছি। কত বছর চিনি আমি, তোমাকে কত বছর চিনি গো? 18 বছর মানে চিনি নাকি? 18 বছর না হলে অন্তত আমি 15 বছর তো চিনি। 2009 থেকে চিনি, 2009 থেকে দেখছি যে আরসিবির একদম ফুল সাপোর্টার। বলছে বিরাটকেও নিমন্ত্রণ করে দে, খাওয়াবো। ওইটাই বাকি আছে আমাদের, ভাবছি একটা নিমন্ত্রণ করেই দেবো। কালকে মাম্মা ড্যাডা বলেছে বিরাট কোহলিকে আর অনুষ্কাকে দুজনকে ইনভাইট করবে, জিতেছে বলে 18 বছর পর আমাদের বাড়িতে ফ্রাইড রাইস আর, বুঝেছিস, ফ্রাইড রাইস আর চিকেন খাবে। বুঝতে পারছিস তো? কি বুঝলি? বুঝতে পারলি কি হচ্ছে? কি রে তুই বুঝতে পারলি কি হলো না হলো? হ্যাঁ নাচ কর তোরা দুজনে মিলে, নাচ সারা রাত ধরে। আগের বছর কে কে আর জিততে আমরা খুব লাফালাফি করেছিলাম, এবছর আরসিবি জিততেও কিন্তু আমাদের খুবই ভালো লাগছে, কারণ আমার বিরাটকে খুবই ভালো লাগে আমাদের। কাল রাতেই তো ঠিক হয়ে গেছে যে আরসিবি জিতেছে বলে আজকে ফ্রায়েড রাইস আর চিকেন হবে। তাই আজকে রান্নাঘর আমার দায়িত্বে। আমার দায়িত্বে হলেও পুরোটা তো আমি কিছুই করতে পারবো না একা। তাই এসে দেখলাম যে মা জলটাতে আগেই চালটা ভিজিয়ে দিয়েছে, আর কৃষ্ণেন্দুদা সকালে গিয়ে চিকেনটাও নিয়ে চলে এসছে। ওটাই আগে ভালো করে ধুয়ে নিই। আর এখানে জলটাও মা গরম করতে বসিয়ে দিয়েছিল, সেটাও ভালো করে ফুটে গেছে। এবার এতে জায়ফল, জয়িত্রী, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। ওটা একটু ফুটে যাক, আর এখানে আমি চালটাকে একটু বেশ ভালো করে ধুয়ে নিই, ততক্ষণ ওটা ফুটেই যাবে। এমনিতেই একটু বেলা হয়েই গেছে, ভালো করে ফুটে গেছে। আমি বাকি যতটা চাল ছিল সবটা ভালো করে জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটা চাপা দিয়ে কিছুক্ষণ এবার ফুটতে দেবো। আর এখানে একটু কিশমিশ আনা ছিল, আমি ওটাকে একটু জলে ভিজিয়ে রেখে দিই, কিছুক্ষণ ভিজবে, তারপরে যখন ভাজবো তখন ওইটা মোটামুটি ভালোভাবে ভিজে যাবে। আর আমি একটু মাঝে মাঝে করে দেখি যে ভাতটা ঠিকঠাক হয়েছে কি না, কারণ এটাতে আমার আবার খুব ভয় লাগে, একটু বেশি হয়ে গেলেই না নরম হয়ে যায় বড্ড। তাই মাঝে মাঝে একবার করে আমি দেখে নিই যে ঠিকঠাক হচ্ছে কিনা, এটাতে আমার খুব ভয়। যখনই চাপা দিয়ে দেবো তখনই দেখি এটা একদম বেশি ফুটে যাবে বা ওই নরম হয়ে যাবে। খুব ভয়ে ভয়ে এই কাজটা আমি করি, আর মাকেও বারবার ধরে দেখতে বলি যে দেখো তো এটা হয়েছে কিনা, এটা হয়েছে কিনা। চিকেনটাই চাপা দিয়ে দিই। এবার মনে হয় ভাতটা হয়েই গেছে, মোটামুটি 20 মিনিট মতো তো ফুটে গেছে, আশা করছি এবার হয়েই যাবে। দেখি তো একটু তুলে নিয়ে, হ্যাঁ এবার হয়ে গেছে, বেশ ভালো করেই সিদ্ধ হয়ে গেছে। আর মাকে বললাম ফ্যানটা গড়িয়ে দাও, কারণ এই কাজটা আমার দ্বারা একদমই হয় না। না, কলটা খুলে দিই, কারণ ওই যে গরম ফ্যানটা যাচ্ছে না, এর সাথে ওই কলের জলটা গেলে তাহলে পাইপটাতে অতটা গরমটা যাওয়াটা ঠিক নয় বলে, তাই এখানে কলটা খুলে দিলাম, বন্ধ করে দিই। এবার গ্যাসে এবার কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে একটু অল্প করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক, তেলটা গরম হয়ে গেলে এতে আলুটা ছেড়ে দেবো। এই যে তেলটা গরমও হয়ে গেছে, এতে এবার আস্তে আস্তে আলুগুলো দিয়ে দিই, কারণ চিকেনের সাথে একটু কষা হোক আর যাই হোক, আলু না হলে ঠিক জমে না, তাই না? তাই আলুটা একটু লাল লাল করে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। আর এই যে খুন্তিটা দেখতে পাচ্ছ, এই খুন্তিটা হচ্ছে আমাদের স্বাদ পুরনো মায়ের অনেক পুরনো খুন্তি। ওই ছোটো খুন্তিটাতেই আমার আবার রান্না করতে খুব সুবিধে হয়। আর এই যে পাশে ঢাল তলোয়ারের মতো বড় খুন্তিটা রেখে দিয়েছি, যখন দেখি এই ছোটোটায় আর কাজ হচ্ছে না তখন হাতে ওই বড় তলোয়ারটা ধরতে হয়। তো কথা বলতে বলতে আলুগুলো তো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেল, তাই তুলে নিলাম। এবার ওই তেলটাতেই একদম একটুখানি তেল দিয়ে ছোটো এলাচ, জিরে, লবঙ্গ, তেজপাতা আর একটু চিনি গরম করে নেবো। আর রান্নাটা তো একদম হালকা করে করবো, তাই একদম অল্প তেল দিয়েছি। মা এদিকে আমার সব জোগাড় যন্ত্র করে দিচ্ছে, গাজর কাটছে রাইসের জন্য, আর পেঁয়াজটা তো আগে থেকে কেটে রেখে দিয়েছে। তেলটাও ভালো করে গরম হয়ে গেছে, আর ওই চিনিটাও খুব সুন্দর লাল হয়ে গেছে। এবার কড়াই পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একবার ঘরে যাব। আমি আওয়াজ পাচ্ছি ঘরে কি সব খাওয়া দাওয়া চলছে, একবার তো গিয়ে দেখতেই হবে কি হচ্ছে ঘরে। কি কারণে তোর কাছে কেক খাওয়ানো চলছে?
না মাঞ্চ তোকে কেক খাওয়াচ্ছে মানে তুই একটা ব্যাপারটা বোঝ যে কী কারণ তোর কেকটা যে খাওয়াচ্ছে মাঞ্চ। কী রে বল, কপ করে যা খাচ্ছিস বল কী কারণ, শেষ করে ফেললি কী বলতো? কালকে মাঞ্চ জিতেছে রে, সেলিব্রেশন চলছে আমাদের, মাঞ্চ সব খাওয়াচ্ছে আজকে আমাদের। 18 বছর পর কাপ এনেছে ঘরে। তোরা যে নেমন্তন্ন আমাদের, তুই জানিস নি? 18 চালের বিরিয়ানি, 8 চালের বিরিয়ানি, সে আবার কী গো? 18 নম্বর জিতেছে বলে। 18 চালের বিরিয়ানি নাকি? 18 গোটা মুখে মেখে খেয়েছে দেখ না দাড়িতে। ঠিকই ভেবেছিলাম, গিয়ে দেখলাম কেক টেক খাওয়া চলছে। ততক্ষণে এদিকে আমার পেঁয়াজটাও ভালো করে বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেল। ওতে এবার টমেটোগুলো দিয়েছি, আর ওই যে রাইসের জন্য ক্যাপসিকাম কাটা ছিল সেটাও কটা দিয়ে দিয়েছি। টমেটোগুলো সব নরম হয়ে গেছে, মা এবার আদা কাঁচা লঙ্কা রসুনটা বেটে রেখেছিলো ওটা দিয়ে দিই। আর এটা নাড়াচাড়া করে নিয়ে একটু দিয়ে দেবো হচ্ছে ওই যে মিক্সিতে যে ওটা ওই এটা লেগেছিলো না আদা রসুন বাটাটা, ওটার একটু জলটা ধুয়ে দিয়ে ওটাতে কষানোটাতে দিতে থাকবো। তাহলে আমার মনে হয় যেন একটু একটু জল দিয়ে কষলে কষাটাও ভালো হয় আর টেস্টটাও বেশ অনেকটা বেড়ে যায়। আর দেবো হচ্ছে এবার আমাদের একটু হলুদ গুঁড়ো। এই হলুদটা আবার আমার মা ঘরে গুঁড়িয়েছে, কাঁচা হলুদকে শুকিয়ে নিয়ে ওই হলুদটাকে গুঁড়িয়ে রেখেছে, খুব সুন্দর কালার হয়। আর এটাতে আমি একদমই কোনো ধরনের লঙ্কা গুঁড়ো দেবো না, পুরোটা ওই কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা হবে। ভালো করে কষিয়ে নিই, চিকেনটা এবার দিয়ে দেবো, কারণ কষানোটা মশলাটা বেশ সুন্দর করে হয়ে গেছে। এবার চিকেনটা ওই ঝাঁঝরিটা রেখেছিলাম তুলে, কারণ ওটাতে খুব ভালো জলটা ঝরে যায়, জল থাকলে একটা জলো জলো ব্যাপার হয়ে যায় না। এই যে এই খুন্তিটাতে আর হচ্ছে না, এবার আমাকে ধরতে হবে এই বড় তলোয়ারটা। এবার এর সাহায্য ছাড়া আমি এইটা কিছুতেই নাড়াচাড়া করতে পারবো না। চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ একটু চাপা দিয়ে রেখে দেবো। এবার দেখি এবার খুলে কীরকম ব্যাপারটা এলো। আহ, গন্ধটা তো বেশ ভালোই বেরোচ্ছে। এবার দিয়ে দেবো একটু চিনি, চিনিটা দিলে একটু টেস্টটাও ভালো আসে, সমস্ত কিছু মিলিয়ে ব্যালেন্সটাও বেশ ভালো হয়। আর দেবো আমি একটু গোটা গরম মশলা ঘরে গুঁড়িয়ে রেখেছিলাম, ওটাই এবার একটু একদম অল্প 2 চিমটি দেবো, ওর থেকে বেশি দেবো না, কারণ চিকেনটা আজকে খুবই লাইট করে করব। কিন্তু খুব বেশি ঝোল করব না, একটু কষা কষা রাখবো। तेरा हाथ में বাজে বলছিস, শোক আমার আসতে হাতে আসলে বন্ধ, বাজে কথা বলছিস। বড় বিড়াল চলে এসছে একটা, এসেই আগে বলেছে এই পিসটা আমায় দি, ওই পিসটা আমায় দি, এইটা খাবে বলেছি, চাল চাল পিসটা কে বলছে ওটাই আমার ফেভারিট পিস। কিছু করি ওই ওরা কিছু করবেন ছেড়ে দে, না দিস না, শুধু শুধু কি নুন দিচ্ছে, কত নুন দিচ্ছে। আমি যখনই এই রান্না বান্না করি তখন এই বড় বিড়ালটা একবার করে আসেই। যাকে চিকেনটা দিয়ে দিয়েছে 2 চামচ মতো নুন, আর এখন তো তেলটা একটু ছেড়েই গেছে। এবার নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে ভেজে রাখা যে আলুগুলো ছিল ওগুলো এর সাথে দিয়ে দেবো, ওগুলো দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করব। আর একটা কাজ আমি এর মধ্যে করেছি, সেটা আর ক্যামেরাবন্দি করা হয়নি, সেটা হচ্ছে যে রাইসের জন্য যে ওই বিনস গাজর আর ক্যাপসিকাম কাটা ছিল, সেইটার গাজর আর বিনসটাকে অল্প একটু তেল দিয়ে আমি পাশে একটা কড়াতে একটু ভাজতে দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ওতে ওই ক্যাপসিকামগুলোও অ্যাড করে দেবো, আর ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই ওতে নুনটা এবার দিয়ে দেবো, কারণ নুনটার একটু জলটাও বেরোবে, আর তার সাথে ওটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ওই 1 চামচ মতো নুনই এখন দেবো, কারণ পরে তো রাইসের সময় আবার ওতে নুন মিষ্টি দুটোই অ্যাড করব, তাই এখন 1 চামচ নুন দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। ওটা এদিকে হোক, আর এখানে তো চিকেন আলু দুটোই বেশ সুন্দর করে মাখা মাখা হয়ে গেছে, তাই এবার ওটাকে একটু নামিয়ে রেখে দিয়ে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম। হালকা গরম জল দিলে তো বলে টেস্টটাও বেশ ভালো হয়। দাঁড়াও এবার তুলে দিই, না সাঁড়াশি দিয়ে ধরে আর তোলা আমার এক হাত দ্বারা এক হাতে হলো না, কড়াটা এবার হাতে করেই ধরতে হবে। গরমও তো বেশি নেই, ওই হাতে করে ধরাই যাচ্ছে, তাই হাতে করে ধরেই ওটা গ্যাসেতে চাপিয়ে দিই। এটা দিয়ে আর জলটা যেহেতু দিয়েছি তাই একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ আগে তো 2 চামচ নুন দিয়েছিলাম, জল দেওয়ার পরে আরও 2 চামচ মতো নুন দিচ্ছি। এবার একটু গ্যাসটা কমিয়ে দেবো, খুব বেশি বাড়িয়ে তো সিদ্ধটা করবো না, তাই হালকা করে কমিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 4-5টা মতো কাঁচা লঙ্কা, কারণ পুরো রান্নাটা তো কাঁচা লঙ্কার ঝালেই হচ্ছে। আগে কয়েকটা ওই 4টে মতো বাটা দেওয়া হয়েছিল, তাই গোটা কাঁচা লঙ্কা আর একটু ফেলে দিলাম। এবার এটা দিয়ে এটা ফুটুক, তারপরে চাপা দিয়ে এটা রেখে দেবো। বেশ কিছুক্ষণ মতো চাপা দেওয়া থাকবে, ওই আধ ঘন্টা মতো ফুটবে। আর এদিকে মা কী করেছে দেখো, সুন্দর করে স্যালাড কেটে একেবারে প্লেটে সাজিয়ে দিয়েছে। আর এইটা নাড়াচাড়া করে নিয়ে আমি একবার ছাদে যাব, ওটা গিয়েই বলছি কেন যাব। এসেছি ছাদে, ওই দেখো দূরে কলা গাছ, কলা গাছে ওই কলা পাতাগুলো দেখলেই মনে হয় না যে আজকে একটু কলা পাতায় বেশ খেলে ভালো হতো। যাক আজকে আর কলা পাতায় খাবো না রাইস, এমনি থালাতেই খেয়ে নেবো। দাঁড়াও আমাদের গাছগুলো একটু দেখাই তোমাদেরকে। এখানে একটা জবা গাছ, আর এখানে একটা কি ফুলটার নামটা আমি ভুলে গেছি। আর ওই যে দূরে অডিটোরিয়াম, ওখানে কাজ টাজ চলছে। যাকে
এখানে দেখো কত রকমের সব গাছ, একদম কৃষ্ণেন্দুদার ছাদ বাগান, এটা মনের মতো করে সুন্দর করে সব গাছ লাগিয়েছে। লঙ্কা গাছ হয়েছে এখানে, লঙ্কা গাছে অনেক ফুলও এসেছে আর লঙ্কাও ধরেছে ছোটো ছোটো। এখানে এটা হচ্ছে কী গাছ জানো তো, এটা মালবেরি। এখানে দেখো ও বাবা 4-5টা মতো আবার বেরিও হয়েছে, এটা আমি আগে দেখিনি। এখন দেখে আমার মনটা কি ভালো হয়ে গেল, বেরি গাছ বসিয়েছিল কদিন আগে, তাতে আবার 4-5টা মতো বেরিও এসেছে। বাহ, বলতে হবে তো গিয়ে নিচে আজকে। আর এই যে পুদিনা গাছটা, এত সুন্দর পুদিনা পাতাগুলো হয়েছে। আজকে আমি এখান থেকে 2টো ডাল তুলে নেবো, 2টো কি 3টে-4টে তুলবো। তুলে কি করব, আজকে চিকেনটা করব হচ্ছে মিন্ট চিকেন। চিকেনের শেষে একটু পুদিনা পাতা দিয়ে দিলে তার যে একটা আলাদাই টেস্টটা আসে সেটা বলার কথা নয়। আর একটু রাইসেও দেবো, আলাদা সুন্দর টেস্ট আসে একটা চিকেনে আর রাইসে একটু পুদিনা পাতা দিলে। এই দেখো টগর গাছটা তো বেশ কয়েকটা বড় বড় কুঁড়ি হয়েছে। যাক, এবার নিচে যাই। নিচে এসে আমি ওই পুদিনা পাতাগুলোকে ভালো করে তুলে জলে ভিজিয়ে দিয়েছি। আর এখানে আমার ভাজাটাও রেডি হয়ে গেছে, গ্যাসটা এবার বন্ধ করে দেবো। এবার ওই যে কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম, এই কড়াতে অল্প একটু ঘি দিয়ে, কারণ হালকা করে করব তো তাই অল্প একটু ঘি দিয়ে ওই কিশমিশগুলোকে ভালো করে ভেজে নেব। এটা তুলে নিয়ে ওই হালকা ঘি লেগে থাকবে, ওর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই রাইসটাকে তো আগে ওই দেখলাম আগে একটু মেলে রেখেছিলাম, ওটা একদম সুন্দর ঝরঝরে হয়ে গেছে। রাইসটা দিয়ে ওতে অল্প অল্প করে ওই কিশমিশ আর ভেজে রাখা যে আনাজগুলো ছিল ওগুলো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলেই আমার রাইস রেডি। আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে এর মধ্যে তো নুন আর চিনিটা দেওয়া হয়নি ভাতে আগে, তাই এখন দেব হচ্ছে 1 চামচ কি ওই 2 চামচ মতো নুন, আর দেব হচ্ছে 1 চামচ চিনি। 1 চামচই এখন দিয়েছি, পরে লাগলে একটু দিয়ে দেবো নুনটা। আর 1 চামচ চিনি দিলেই এনাফ। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর দেবো একটু ওই যে জায়ফলটা দিয়েছিলাম, ওই জায়ফলটার একটু গুঁড়ো দিয়েছি, কারণ ওটা দিলে অল্প একটু গুঁড়ো দিলে একটা আলাদাই সুন্দর টেস্ট আসে। আর এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো হচ্ছে ওই আগে থেকে যে পুদিনা পাতাগুলো ভিজিয়ে রেখেছি, কয়েকটা পুদিনা পাতা এবার এর মধ্যে দিয়ে দেবো। এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দিলেই এর যে মিন্ট ফ্লেভারটা পুরো রাইসের মধ্যে ঢুকে যাবে আর একটা অসম্ভব সুন্দর খেতে হয়। আমার তো রাইস একদম রেডি হয়ে গেল আর চিকেনটাও ওদিকে পুরোপুরি তৈরি হয়ে গেছে। এর মধ্যেও এবারে এই পুদিনা পাতাগুলো দিয়ে দিচ্ছি। এর পুদিনা পাতাগুলো দিয়ে এটাকেও কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। এর ভাপেতে ওই পুরো মিন্ট ফ্লেভারটা ঢুকে গিয়ে একটা আলাদাই সুন্দর টেস্ট নিয়ে আসবে। তাহলে আরসিবি জেতার আনন্দে চিকেন আর রাইস করা তো কমপ্লিট। এবার কালকে যে প্ল্যান করলো তাকে তো খাবারটা দিয়েই দিয়েছি, এবার জেনে নেওয়ার পালা হচ্ছে কেমন হয়েছে। এই রাইস কেটা খেয়ে আগে দেখ কেমন হয়েছে, তারপর টমেটো খাবি। টমেটোটা কেমন খেতে টমেটোটা? কেমন খেতে টমেটো? ইয়ামি নয়? ইয়ামি নয়? এই তো বললি ইয়ামি। ইয়ামি বলে বাজে খেতে আর বলছি ইয়ামি। কি খাবি বল তাহলে? লঙ্কা খাবি? শসা খাবি? শসা খাবি? ফিগার সব ঘুরিয়ে ফিরিয়ে try ফিগার মেনটেন করতে পারবে ভালো। শসা খাবে, তুই তো খেলি নি, তাড়াতাড়ি খেয়ে নিলি ভাত, রাত্রিরে খাবে না। না খেয়ে দাও কেমন হয়েছে চিকেনটা, রাইসটা খেয়ে বলো। রাইস তো খাসা হয়েছে। চিকেনটা খেয়ে দিই। শুধু মুখে খাবে তো? মেখেই তো খাবো। আহা হা, ভালো হয়েছে? ফুড ব্লগার হয়ে যা, ঠিক আছে? কি ফুড ব্লগার হয়ে যা, আমাকে বানিয়ে বানিয়ে সব খাবি। ফুড ব্লগার হয়ে গিয়ে আমি বানিয়ে বানিয়ে কি খাবো? ফুড ব্লগার হয়ে গিয়ে তো আমি ঘুরে ঘুরে ফুড খাবো আর ভিডিও বানাবো। বানাবি সেইগুলো ভিডিও বানাবি তুই। হ্যাঁ, খালি ওই করবো। ভিডিও বানাবি তুই, আমি খাবো খালি। খুব ভালো কথা। ভালো হয়েছে তো? কি খাচ্ছ? রাইস চিকেন বানিয়েছি আমি, মাছ চাটনি পাঁপড় ভাজা আর আমটা গাছের না, গাছের না কেনা, মানে গাছে দিই কেনা। ঠিক আছে তাহলে এবার খেয়ে নাও মন দিয়ে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে পাকুমকে নিয়ে চলে এসেছি আমরা একটু ছাদে। পাকুম বলি রোজই ছাদে ওঠে, বিকালটা একটু খেলাধুলো করে ছাদে। দাঁড়াও তোমাদেরকে ফুল গাছগুলো দেখাই, তার আগে একটা জিনিস দেখাই। দাঁড়াও, পেয়ারা গাছটা দেখো, এই ছোট্ট পেয়ারা গাছে বেশ 3-4টে মতো পেয়ারাও ধরেছে। আর বেলফুল গাছটা দেখো কত কুঁড়ি এসছে। যদিও কৃষ্ণানন্দা এই গাছগুলোকে যত্নও করে প্রচুর, সেই কথায় আছে যার যত যত্ন তার তত ফল পাওয়া যায়। ঠিক সেরকমই এরাও ফল দিচ্ছে, ফুল দিচ্ছে, একদম ভর্তি হয়ে ফুলগুলো দেখলেও বেশ ভালো লাগে, তাই না? যাকে আজকে আর বেশিক্ষণ ছাদে থাকবো না, কারণ নিচে গিয়ে আমাকে এক্ষুনি আবার রেডি হয়ে বেরোতে হবে। রোজই যদিও বিকালটা আমি বেরিয়েই যাই। নিচে এসে রেডি হয়ে নিয়েছি, এবারে একটু বেরোবো। আজকে ভাবলাম তো একটু বেশ খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই আজকে একটু হাঁটতে যাব। 1 ঘন্টা মতো হাঁটবো,
এমনিতে তো রোজই বিকালে আমি বেরোই, হাঁটাটা হয় না, কিন্তু আজকে 1 ঘন্টা মতো হেঁটে নিয়ে তারপরে পড়াতে যাব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক। আবারও যদি কোনো পছন্দের দিনের ভিডিও এরকমভাবে করি, আবার সেটা তোমাদের সাথে ঠিক এরকমভাবে শেয়ার করে নেব। তো আজকের মতো টাটা।